আসসালামু আলাইকুম। জামাতের যে কৌশলে বিএনপির রাজনীতি এলোমেলো, বিএনপির পরাজয় নিশ্চিত। জামাতের সাথে 5 আগস্টের পর থেকে 24-এর যত কৌশল করেছে বিএনপি সবগুলিতে পরাজিত হয়েছে। বিএনপি 5 আগস্টের পর থেকে চেয়েছিল বিএনপির বাহিরে যেন কোনো জোট না হয়। বিএনপি সেই চেষ্টা করে গেছে, এখন পর্যন্ত অব্যাহত রেখেছে, কিন্তু বিএনপি সফল হয়নি। 5 আগস্টের পর জামাত যেন কারোর সাথে জোট করতে না পারে, বিএনপি সকল ধরনের ষড়যন্ত্র করে গেছে। বিএনপির সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। জামাত ঠিক 8 দলীয় একটা জোট করছে। প্রথম জামাত আলোচনা করে 5 আগস্টের পর সরমনায়ের পীরের ইসলামী আন্দোলনের সাথে। যখন দেখছে জামাত সেখানে সরমনায়ের পীরের সাথে আলোচনায় বসছে, তারপরের দিনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রতিনিধি দল গিয়ে সরমনায়ের পীরের সাথে আলোচনা করলেন সরমনায়ের পীর যেন তাদের সাথে জোট করে। তখন সরমনায়ের পীর কিছুই বলেননি, ওনাদেরকে কোনো কথা দেননি যে বিএনপির সাথে জোট করবেন। উনি নীরব ছিলেন, ওনারা গেছেন, ওনাদেরকে যতটুকু আদর আপ্যায়ন করা দরকার সেটা করছেন, সম্মান করা দরকার করছেন। পরবর্তী সময় মামুনুল হক, আল্লামা মামুনুল হকের দলের সাথে আলোচনা করছে খেলাফতে মজলিসের সাথে বিএনপি, যেন জামাতের সাথে জোট না করে। সেখানেও ব্যর্থ হয়েছে। এক কথা, জামাতের সাথে যতগুলি দল আছে, 8 দলীয় জোট, সেখানে সবগুলির সাথে বিএনপি আলোচনা করছে যেন জামাতের সাথে জোট না করে, বিএনপির সাথে জোট করে। কিন্তু বিএনপির নেতৃবৃন্দ সকল কৌশল ব্যর্থ হয়েছে। শেষ জামাত সফল হয়েছে জোট করতে। জামাত শত প্রতিবন্ধকতার ভিতরেও বিএনপির শত বাধা অতিক্রম করে জামাত জোট করছে। এটা বিএনপির অনেক বড় একটা ব্যর্থতা। বিএনপি একের পর এক ভুল করে গেছে। বিএনপি যে জোট ছিল, বিএনপি নিজেদের জোটেই ধরে রাখতে পারেনি, নিজেদের জোট ভেঙে গেল। গতকাল এলডিপি বেরিয়ে গেল, কর্নেল অলি আহমেদের দল বেরিয়ে গেল, তার আগে এনপিপি মোস্তাফিজুর রহমান ইরানের দল বেরিয়ে গেল, আরও অনেকগুলো দল বিএনপি জোট থেকে বেরিয়ে গেল। বিএনপি জোট দেখা গেল দিন যত যাচ্ছে তত ছোট হচ্ছে, অনেকেই বেরিয়ে যাচ্ছে, হয়তো আরও বেরিয়ে যাবে। এর মাঝে জামাত সবচেয়ে বড় সফল হয়েছে আজকে, যেটা এনসিপি জামাতের সাথে যোগদান করছে জোটে। আগামীকাল এই জোটের আত্মপ্রকাশ ঘটবে আনুষ্ঠানিকভাবে ঘোষণার মাধ্যমে। সব ঠিক থাকলে এটা নিশ্চিত আগামীকাল ঘোষণা আসতেছে। বিএনপি এনসিপিকে জোটে নিতে অনেক চেষ্টা করেছে। গত 1.5 বছর, প্রায় 5 আগস্টের পর এনসিপি যখন গঠিত হয় তারপর থেকে প্রায় 15 মাসের মতো বিএনপি একটানা চেষ্টা করছে, এনসিপির সাথে আলোচনা করছে, দীর্ঘ সময় থেকে প্রকাশ্যে আলোচনা করছে, গোপনে আলোচনা করছে। এনসিপিকে অনেক প্রলোভন দেখিয়েছে, লোভ দেখিয়েছে, কয়টা আসন দিবে সেটার প্রস্তাব দিয়েছে, ক্ষমতায় গেলে কাদেরকে মন্ত্রী বানাবে সেটার প্রস্তাব দিয়েছে, এবং বিএনপির সাথে যদি জোটে যায় তাহলে তাদেরকে নির্বাচনী খরচ হিসাবে কত টাকা করে দিবে সেগুলিও দিয়েছে প্রস্তাব। এক কথা লোভনীয় প্রস্তাব দিয়েছে। সেই লোভে এনসিপি পড়েনি। এনসিপি গত মাসে ঘোষণা দিয়েছে এনসিপি বিএনপির সাথে জোট করতেছে না। ঘোষণার পর গত মাসের 25 তারিখে এনসিপির নেতৃত্বাধীন একটা জোটের আত্মপ্রকাশ ঘটে। 3 দলীয় জোট, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এনসিপিকে নিয়ে। পরে তারা ঘোষণা দিয়েছে তাদের এই জোট আরও বড় করবে। তখন বিএনপি মোটামুটি চূড়ান্তভাবে হতাশ হয়ে গেল যে এনসিপি বিএনপির সাথে জোটে যাচ্ছে না। তারপরেও গোপনে অনেক চেষ্টা করছে, আলোচনা করছে। শেষ বিএনপি ব্যর্থ হয়েছে, কারণ এনসিপিকে যদি বিএনপি নিতে পারে তাহলে এই যে 24-এর অভ্যুত্থানের নায়ক হলো এনসিপি। এটার নেতৃত্ব দিয়েছে এনসিপি। শেখ হাসিনাকে পতনের সকল কৃতিত্ব, ক্রেডিট পাবে এনসিপি। এনসিপির নেতৃত্বেই কিন্তু এই শেখ হাসিনার পতন হয়েছে, এটা বিএনপির নেতৃত্ব হয়নি। বিএনপি চেয়েছিল এনসিপিকে নিয়ে এই জুলাইটাকে ব্যবহার করে রাজনীতিতে ফায়দা নেওয়ার জন্য, ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য। তাহলে ভোটাররা আকৃষ্ট হবে। জোটের একটা মূল্য আছে, এবং এনসিপির এখন বর্তমানে মার্কেট ভ্যালু খুবই ভালো, সবাই জানেন। মার্কেটে তাদের, রাজনীতির মার্কেটে তাদের অনেক মূল্য। বিএনপি সেটাকে ব্যবহার করে আগামী ক্ষমতা নিশ্চিত করতে চেয়েছিল, কিন্তু বিএনপি পরাজিত হয়েছে। বিএনপি যত কৌশল করছে সব পরাজিত হয়েছে, কারণ বিএনপির কৌশলে অনেক ত্রুটি আছে, অনেক ভুল আছে। বিএনপি গভীর কোনো পলিটিক্স করে না, ডিপ পলিটিক্স করে না এবং বুঝে না, যার কারণে বিএনপির পলিসি একের পর এক
5ই আগস্টের পর একেবারে এই ব্যর্থ হয়েছে। বিএনপির কোনো পলিসি সফল হয়নি, সফলতার মুখ দেখেনি। জামাত কৌশলে ঠিক এনসিপিকে নিয়েছে, জামাতকে অনেক চেষ্টা করছে যেন কোনো জোটই করতে না পারে। রাজনীতিতে জামাতকে একলা করে দিতে চেয়েছিল, এতিম করে দিতে চেয়েছিল বিএনপি, যেন জামাত ছাড়া জামাতের পাশে আর কোনো মিত্র না থাকে, কোনো বন্ধু না পায়। কিন্তু বিএনপির শত চেষ্টা একদম ব্যর্থ করে দিয়ে জামাত ঠিক সফল হয়েছে, 100 ভাগে 100 ভাগ সফল হয়েছে, আরও বেশি বলা চলে। বিএনপি বরঞ্চ 100 ভাগে 100 ভাগ ব্যর্থ হয়েছে। বিএনপি রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছে বিএনপি রাজনীতি। আগামীতে বিএনপি রাজনীতিতে যাওয়া খুব কঠিন হয়ে যাবে। বিএনপির পরাজয়টা অনেকটা নিশ্চিত, কারণ বিএনপির অনেক সমস্যা আছে। বিএনপির আভ্যন্তরীণ কোন্দল এখন সবাই জানেন, এটা একেবারে তুঙ্গে উঠে গেছে। আভ্যন্তরীণ কোন্দল, বিশৃঙ্খলা তুঙ্গে আছে। নমিনেশন নিয়ে অনেকের অভিযোগ, যারা বঞ্চিত হয়েছেন, যে বিএনপি তাদের সাথে নমিনেশন বাণিজ্য করেছে, কোটি কোটি টাকা নিয়ে নমিনেশন দিয়েছে। দলের থেকে যারা বাদ পড়ছেন তাদের অভিযোগ যে তাদেরকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। যারা মনোনয়ন পেয়েছেন তাদের থেকে শত শত কোটি টাকা নিয়ে তাদেরকে মনোনয়ন বঞ্চিত করেছে। এগুলি নিয়ে বিএনপির ভিতরে দীর্ঘদিন থেকে ক্ষোভ বিক্ষোভ চলতেছে, বিশেষ করে প্রায় 2 মাস থেকে, নভেম্বরের 3 তারিখের পরের থেকে সারা দেশব্যাপী যারা বঞ্চিত হয়েছে তারা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতেছে, বিক্ষোভ করতেছে, সড়ক অবরোধ করতেছে, মশাল মিছিল করতেছে, এক গ্রুপ আর গ্রুপের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এর মাঝে মারাও গেছে, অনেক আহত হয়েছে। কিন্তু এই ক্ষোভ বিক্ষোভ বিএনপি শেষ হয়নি, এগুলি আরও বাড়তেছে। বিএনপির অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী হয়েছে, তারা নির্বাচনে নামছে স্বতন্ত্র হিসেবে। তারা ঘোষণা দিয়ে নামছে যে আগামী নির্বাচনে তারা নির্বাচন করবে। বিএনপি বহিষ্কার করলে কোনো সমস্যা নেই, এবং তারা সেইভাবে গতকালকে থেকে নমিনেশন পেপার উত্তোলন শুরু করে দিয়েছে। তো বিএনপি ফাইনালি যেটা হইলো, ব্যর্থ হয়ে গেল সব জায়গাতে। নিজের দলের মাঝে অনেক কোন্দল সমস্যা আছে, জোট ভেঙে যাচ্ছে, বিএনপি জোট ছেড়ে বেরিয়ে গেছে। বিএনপি জোট বড় করতে চেয়েছে, সেখানে পারেনি। এনসিপিকে নিতে চেয়েছে, আপ্রাণ চেষ্টা করছে, সেটা পারেনি। এনসিপিকে নমিনেশন দিয়ে 10টা 15টা নমিনেশন দিয়ে চেয়েছে, টাকা দিয়ে চেয়েছে, ক্ষমতায় গেলে মন্ত্রিত্ব দিবে সেটা চেয়েছে, অনেক প্রলোভন দেখিয়েছে, পারেনি। জামাত ঠিকই এখানে পুরো সফল হয়ে গেছে, নিজের জোট ভাঙেনি এবং জোট বৃদ্ধি করতে পেরেছে, এনসিপিকে আনতে পারছে। জামাতের সাথে এনসিপিকে আনা জামাতের বড় প্লাস পয়েন্ট, এটা রাজনীতিতে অনেক বড় অর্জন। এটা জামাতের বর্তমান সময় এনসিপিকে নিয়ে জামাত এই জোট গঠন করার অর্থ হলো আগামী নির্বাচনে জামাত ইনশাআল্লাহ 100% নিশ্চিত ক্ষমতায় যাওয়া, এটা কেউ ঠেকাতে পারবে না। জামাত এনসিপি বাংলাদেশের সবচেয়ে বড় দল বর্তমানে, বিএনপি পরে। কারণ আওয়ামী লীগ তো পাঠেনি, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগের নেতাকর্মীরা সবই পলাতক, আত্মগোপনে বিদেশে। আওয়ামী লীগের রাজনীতিতে আর ওটা হিসাব করে লাভ নেই। জাতীয় পার্টি তো নেই ফিল্ডে, জাতীয় পার্টির এখন কোনো খোঁজ খবরের নেই। সামনে রাজনীতিতে বিএনপি জামাত এনসিপি সবচেয়ে বড় জোট এবং সবচেয়ে বড় এই জোটে পরিণত হয়েছে, এবং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া বিএনপি জামাত এনসিপির একেবারে নিশ্চিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।